আরও খবর জানাতে লালমনিরহাট থেকে সরাসরি যোগ দিচ্ছেন মাহফুজ বকুল। বকুল, সেখানকার এখন কি পরিস্থিতি? পানিবন্দী মানুষের দুর্দশা কেমন দেখছেন? শ্রেয়া, পানি কিন্তু গতকাল রাত থেকে বাড়তে শুরু করলো, সকাল থেকে কমতে শুরু করেছে কিছুটা। এখন কিন্তু পানি বিপদসীমা 15 সেন্টিমিটার নিচে ডালিয়া পয়েন্টে প্রবাহিত হচ্ছে। তবে মানুষের দুর্ভোগ সেটি কিন্তু আসলে থেমে থাকেনি বা কমেনি। মানুষের দুর্ভোগ আসলে বাড়ছেই, কারণ সকাল থেকে কালকে রাত থেকে এই এলাকার বিস্তীর্ণ যে তিস্তার তীরবর্তী এবং নিম্নাঞ্চল, সেগুলো কিন্তু পানিবন্ধ হয়ে পড়েছে। রাস্তাঘাটগুলো পানিতে ডুবে গেছে। আমি যে রাস্তায় দাঁড়িয়ে রয়েছি, এটি ঢালাই পাকা সড়ক। এখানে কিন্তু হাঁটু পরিমাণ পানি। এই সড়কের আশেপাশে 2 থেকে 2.5 শতাধিক বাড়িঘর রয়েছে, যেগুলো কিন্তু এক হাঁটু এক কোমর পরিমাণ পানিতে নিমজ্জিত হয়ে আছে। এবং এই এলাকার মানুষজন কিন্তু এখানে বাড়িঘরে থাকতে পারছেন না। রান্না করার ব্যবস্থা নেই, যেহেতু চুলা জ্বালানো যাচ্ছে না। বিশুদ্ধ পানি যে নলকূপ, সেখান থেকেও আসলে পাওয়া যাচ্ছে না। এই লোকগুলো উপরে গিয়ে বিভিন্ন আশ্রয় কেন্দ্র এবং বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়িতে কিন্তু অবস্থান করছেন। তারা অপেক্ষা করছেন কবে পানি নেমে যাবে। এবং পাশাপাশি গরু ছাগল গবাদি পশু নিয়ে কিন্তু ভোগান্তিতে পড়েছেন অনেকেই। তাদের গবাদি পশুগুলো নিয়ে আশেপাশের যে আশ্রয় কেন্দ্র এবং আত্মীয় স্বজনের বাড়ি উঁচু স্থানে রয়েছে, সেখানে নিয়ে গিয়েছেন। তবে জেলা প্রশাসন বলছে তারা এখন পর্যন্ত 200 মেট্রিক টন জিআর বরাদ্দ দিয়েছে, কিন্তু আসলে এই বরাদ্দের তালিকা এবং বরাদ্দের যে প্রদান করা হয়, সেই তালিকা নিয়ে কিন্তু বিভিন্ন সময় স্থানীয়দের মাঝে খুব দেখা যায়। তারা বলে যে আসলে যারা আসলে মূলত বানভাসী, তারা আসলে পান না। সব মিলিয়ে আসলে তিস্তাপাড়বাসীর আজকের প্লাবিত মানুষের দুর্ভোগ আসলে চলছেই। তারা বলছেন যে আসলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নই পারে এই দুর্ভোগ থেকে তাদের লাঘব করতে। শ্রেয়া, ধন্যবাদ বকুল। লালমনিরহাট থেকে প্লাবিত অঞ্চলে পানিবন্দী মানুষের দুর্দশার খবর জানাচ্ছিলেন সহকর্মী মাহফুজ বকুল। এদিকে উত্তাল ঢেউয়ে ভাঙনের মুখে কুয়াকাটা সৈকত ও মেরিন ড্রাইভ সড়ক সহ নানা স্থাপনা। আরও জানাতে সরাসরি যোগ দিচ্ছেন এম কে রানা। রানা, আপনি সেখানকার সবশেষ কি পরিস্থিতি দেখছেন, বিস্তারিত আমাদেরকে জানাবেন। হ্যাঁ, সেটা আপনাকে জানিয়ে রাখি যে নিম্নচাপ এবং বৈরী আবহাওয়ায় যে সমুদ্র উত্তাল রয়েছে, সেই উত্তাল সমুদ্রের ঢেউয়ে কিন্তু আসলে সমুদ্র তীরবর্তী যে সৈকত রয়েছে, সেই সৈকতের বিভিন্ন স্থাপনা সহ নবনির্মিত যে মেরিন ড্রাইভটি করা হয়েছে ডিসি পার্কের সংযোগ সাথে মিলিয়ে, সেটি কিন্তু আসলে বিলীন হয়ে গেছে। কারণ দীর্ঘদিন গেল যে নিম্নচাপটি ছিল, ঘূর্ণিঝড় যে শক্তির যে চাপ ছিল, সেই সময় থেকে কিন্তু আসলে ভাঙন শুরু হয়েছে। সেই ভাঙন ধীরে ধীরে ভাঙতে ভাঙতে কিন্তু বর্তমানে যে নিম্নচাপ এবং উত্তাল সমুদ্রের ঢেউয়ের প্রভাবে কিন্তু আপনি আমার পিছনে কিন্তু যেটি দেখতে পাচ্ছেন, যে আসলে বিস্তীর্ণ এলাকা যে সড়কটি রয়েছে নতুন নবনির্মিত, প্রায় 5 কোটি টাকা ব্যয়ে যে নবনির্মিত সড়কটি, সেই সড়কটি কিন্তু বিলীন হয়ে গেছে। ফলে কিন্তু এখানকার আগত পর্যটকরা কিন্তু সৈকতের যে প্রাকৃতিক সৌন্দর্য, সেটি কিন্তু দেখতে পাচ্ছে না। ফলে কিন্তু পর্যটকরা ঘুরে সবল সৈকতে নোনা জলে গোসল করে কিন্তু তারা বাড়ি ফিরে যাচ্ছেন। কথা বলেছিলাম পর্যটকদের সঙ্গে, তারা যেমনটি জানিয়েছে সৈকতের সৌন্দর্য বৃদ্ধি রক্ষায় যদি স্থানীয় প্রশাসন কিংবা যে পর্যটন শিল্পে যারা জড়িত রয়েছেন, তারা যদি এটি দ্রুত পদক্ষেপ না গ্রহণ করেন, তাহলে হয়তো অচিরেই সমুদ্র সৈকত থেকে কিন্তু আসলে পর্যটকরা মুখ ফিরিয়ে নেবেন, এমনটা আশঙ্কা করছেন আগত পর্যটকরা। এর বাইরে স্থানীয় যে ব্যবসায়ীরা রয়েছেন, তাদের সঙ্গে কথা বলেছি, তারাও যেমনটি জানিয়েছে আসলে সৈকত রক্ষা না করতে পারলে হয়তো সুদূর ভবিষ্যতে সেই সৈকতের যে ব্যবসা বাণিজ্য, সেটি তাদের গুটিয়ে নিতে তারা বাধ্য হবেন। শ্রেয়া, এই ছিল পটুয়াখালী সমুদ্র সৈকত থেকে সর্বশেষ। ধন্যবাদ। কুয়াকাটা থেকে উত্তাল সৈকত ও ভাঙনের সবশেষ খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন এম কে রানা।